তো ওই বাড়ি থেকে বিয়ের শাড়ি চলে আসছে, একটা শাড়ি, এটা সুতির মধ্যে জামদানি মনে হচ্ছে। আর একটা শাড়ি, কয়টা শাড়ি দিছে সেটা আমি একটু দেখাই। এটা খুলতে হবে। শাড়ি পাঠাই দিছে, কারণ একদিন মানে 2-3 ঘন্টা আগে পাঠাই হলো, পার্লারে যাবে তো বিয়ের শাড়ি পাঠাইতে বলছে, কিন্তু তারা অন্য শাড়ি পাঠিয়ে দিচ্ছে। তাকে একটু খুলে এটা হলো মনে হয় বৌবাতের শাড়ি হবে না, এটা ব্লাউজও দিছে না? ও সাদা পেটিকোট দিছিল যেটা, এটার জন্য এটা। আর পেটিকোট ব্লাউজও পাঠাইছে, একটা শাড়ি। তো 3টা শাড়ি দেখলেন। তো একটা হলুদের শাড়ি, একটা সুতি শাড়ি। সুতি বলতে কি সবই একটু গর্জিয়াস। এটা হলো হলুদের শাড়ি, এটা দেখছেন। তারপর এখন দেখাইলাম ওই বাড়ি থেকে কি কি শাড়ি আসছে। এই শাড়িটা আমার খুব ভালো লাগছে। আর একটা শাড়ি, এই যে সব বর্জন, এই বর্জন, এইসব শাড়িগুলো এগুলো বোর জন্য। এই হ্যাঁ, শাড়িগুলো পাঠাই দিছে। এই হলো আপনাদের বিয়ের শাড়িটা, দেখেন। খুলতেই পারতেছি না, হ্যাঁ খুলতে পারলাম অবশেষে। এটা হলো বিয়ের ওড়না, এটা হলো ওড়না। ও এই শাড়ি, এই হলো বিয়ের শাড়িটা। ওকে, বিয়ের শাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এই যে এখন যাবে সাজতে পার্লারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এখন সকালবেলা থেকে শুরু করে দিলাম। কেউ নাই এখন ঘরে, কেউ নাই বলতে সবাই নিচে গেছে কোথায় কি করবে না করবে সব দেখার জন্য। তো আমরা কিছু আছি ঘরের মধ্যে। তো আমি দেখাই, ফুপিদের বাড়ি কিন্তু কমপ্লিট হয়নি, নতুন বাড়ি, এখনও কিন্তু রং করা হয়নি। দেখেন দেওয়ালে শুধু কি বলে এটাকে, মোজাইক না কি বলে, মোজাইক বলে না তো কি বলে আমি জানি না, যাই হোক। তো সেটাই করা হয়েছে। আর এই মুহূর্তে বিয়ের শাদী আরাম মানে শুরু হয়ে গেল। যাই হোক, মুহূর্তে আবার বিয়ে দেওয়া কাকি, এটাকে কি বলে? তোর তো মোজাইক হয় না, এটা বলে না, এটাকে কি বলে? প্লাস্টার, সরি প্লাস্টার করা হয়নি, আমি তো বলতে পারতেছিলাম না। তো প্লাস্টার করা হয়েছে বাট রং করা হয়নি। হ্যাঁ, প্লাস্টার করা হয়েছে বাট রং করা হয়নি, এখনো নতুন বাড়ি। আর আমি পুরা ঘরটা একটু দেখাই, এখন কেউ নাই তো ভাবলাম যে একটু কোথায় বরযাত্রী মানে বর আইসা বসবে, কোথায় কনে সাইজা আইসা বসবে, সেগুলো একটু শেয়ার করি। এই যে এখানে কনে আইসা বসবে, আর এটা হলো কনের জন্য আপাতত একটু খাটের ব্যবস্থা করা হয়েছে। তো হল রুম, বিশাল বড় হল রুম ফুপিদের। এই যে এখানে হলো, আর সব আমি এক ঘরের মধ্যে ঢুকাই দিচ্ছি। ওই যে দেখেন কত মানুষ, সব এক ঘরে ঢুকাই দিয়ে বলতেছিলাম যে আমি একটু দেখাবো ঘরটা, এই জন্য। এই এখনো সাজানো হয়নি, এটা মনে হয় আর একটু অন্যরকম ভাবে সাজাবে না কি জানি না, বিস্তারিত। ওকে, এতটুকুই সকাল শুরু করে দিলাম, আপনাদের সাথে গল্প গুজব শুরু করে দিলাম। ক্যামেরাম্যানও চলে আসছে। এই স্টেজকে আর সাজাবে না? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো, বসো, এখনো কেউ নাই। রান্না বান্নাগুলো একটু ভিডিও করছো এখানে? হ্যাঁ দাও, সবাই আড্ডা দিচ্ছে। এই যে খুব সুন্দর পরিবেশ, চেহারা দেখাই কইরো, ঠিক আছে? আচ্ছা, মেয়ের কি কি হয় এগুলো যাই না কইরো কিন্তু। হ্যাঁ, এই যে ভিডিও ম্যান, এই যে সব এখানে বসে বসে যে ফুল বাঁচতেছে। মা এই ফুলটা নষ্ট করে ফেললা, এটা তো নাকি যেন মালা দিতে চাইছিল।
এই মালা আনছিস ভাবি ওই যে এরকম করে দেওয়াল দিঘা না গাছ মালা বরণ করে না কি যাওয়ার সময় হ্যাঁ ওই মালা কাঁচা ফুলের মালা করবে না আচ্ছা নিয়ে আসলে তো ভালো তো এই যে সব আড্ডা মারতেছে আমি একটু ওদিকে প্লেট সাজানো হবে না ভাবি লিমার সাথে যাবে ভাবি কেন কি করবো না ওকে আমি আমাকেও দেখাই দিলাম ডাইপার একটা আছে ওইটাই পরাই দাও হ্যাঁ ওইটাই পরাই দাও বেশি দেখিস না ভাই বরের প্লেটের জন্য বরের প্লেটের জন্য রেডি করা হচ্ছে ও মা চোখ জ্বলতেছে তোর ওই সাথে দাঁড়া আমি একটু নিয়ে নেই এই দেখেন মশলা সব সিরিয়ালে আছে তো যে সকাল থেকে রান্না শুরু হয়ে গেছে কি কি রান্না হয়েছে আর এটা কি রান্না করতেছেন ও আর রান্না হয়েছে কি রান্না হয়েছে গরুর গোশ শুধু গরুর গোশই রান্না হয়েছে ও আর এখানে আল্লাহ শুধু খাসির মাংস রান্না হয়েছে পরে রান্না বান্না হইলে আপনাদের সাথে শেয়ার করব ও রোস্টের মাংস হলো ই করতেছে সেই রকম তাপমাত্রা চল যাই চলো হয়ে গেছে চোখ জ্বললো রে কই দাঁড়াইছিলাম শেষ আমি এবার তো কোটা বাচ্চা হচ্ছে আর কই ভাবিরা কই দাঁড়া একটু দেখে নেই এটা কি বাড়তেছেন টিকা ও আর এখানে গিলা কলিজা পরিষ্কার করে কি হবে রাইখে দেওয়া হবে এই তো ভালো না একটা হইলেই হবে নাকি গুড ও মা আসছিল ওরে আল্লাহ এখানে তো সেই খাওয়ান হচ্ছে ভাবি চা খাচ্ছেন এই খাচ্ছেন ও খাচ্ছেন বসবো না থাক হ্যাঁ এই রুমটা তো এই জায়গায় রান্না হচ্ছে আর এই জায়গায় ডেকোরেশন হচ্ছে বসে বর জাতি লোকজন বসে খাবে এই স্টেজ কি বরযাত্রীদের জন্য এটা ও কমপ্লিট হয়নি এটা এখনো হবে আস্তে আস্তে যাক সকাল তো হ্যাঁ ও খাবার খাওয়া হবে আমি তো তাই বলি যে এরকম বরযাত্রীর জন্য রেস্টটা করছে নাকি যাক এগুলো রেডি হচ্ছে সকালবেলা একটু ট্যুর দিয়ে গেলাম বাসায় যাই বাসায় লিমা ওরা আছে বাসে একটু কাজ আছে শাড়ি গা তাবিয়াও ঘুমাইতেছে ভাবলাম আমি এই চান্সে একটু আপনাদের সাথে বাইরের পরিস্থিতিগুলো একটু শেয়ার করি এখানে মানে হাত ধোয়ার ব্যবস্থা করছে বাইরে এই পরিস্থিতি এখন ওকে হ্যাঁ পার্লারে তো পার্লার থেকে এমনি আমার কিউটি ননদটারে ভূত বানাই নিয়ে আসবে এখন চলো 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 আসো এই স্যান্ডেল কি এটা করে আসবে যেটা পায় বেশি স্যান্ডেল থাক এটা ধন্যবাদ বোন এটা স্যান্ডেল দেখাই দিছে অবশেষে
লিমা লাস্ট ফিনিশিং আমাকে একটা স্যান্ডেল দেখাই দিছে পরার জন্য। তো ও পার্লারে যাচ্ছে, আমরাও নিচে যাচ্ছি, কারণ কি আমাদের যাতে ভূত না দেখা যায়, আমাদের যাতে একটু সুন্দর দেখা যায়। দেখেন কি কি নায়িকারা, কিউটি কিউটি নায়িকারা। আর আমাদের স্পেশাল নায়িকা হলো সাজতে যাচ্ছে। বিয়ের দিন মেয়েদের এমনি সুন্দর লাগে, না সাজলে হয় না রে। আসো গাড়িতে আসো, গাড়ি কো করে বোন সেই রোদ্রে তুই যা আজকে থাকবি কেন আমি চিনতে পারতেছি না। সাজলে হয় নাকি বিয়ের দিন সাজানো মানে? মেহেদির কোনটা নিয়ে আসো, ওখানে পার্লারে গাড়িতে বসে বসে একটু করে দেওয়া যায়। হ্যাঁ মারিয়া, আমাদের ওই ঘরের মধ্যে মেহেদির কোনটা নিয়ে আসো কত, যেরকম আমরা থাকি। বলতে লিমা থেকে মেহেদি কেটে দিতে বললো, ভালো হতো আসলে। চল, রোদ্রে দাঁড়িয়েছিস কেন? গাড়ি নিয়ে আসবে তো এটা। এই যে লিমা আমাদের শাস্তি দিচ্ছে, রোদ্রে দাঁড়া করাইয়া রাইখা। এ দেখেন সব দাঁড়াই রয়েছে সিরিয়ালে সিরিয়ালে দাঁড়া করাই রাখছে। সে তার দাদার সাথে দেখা করতে গেছে পার্লারে যাওয়ার আগে। মেকআপ করে গেলে তো চিনবে না, না রে যেটা কেটা আমার নাতিন নাকি, যার কারণে মেকআপ করার আগেই গেছে। ওই আসতেছে কোণে, প্রচুর রোদ। ওই যে ফুপা নিয়ে গেছিল তার মেয়েকে দেখা করার জন্য। হাই বলো। হাই হাই এভরিওয়ান। হাই এভরিওয়ান। গুড। আসতে পারছি না ভাই। আচ্ছা আচ্ছা। আমি পার্লারে গেলাম কাটছি, তারপরে তোমার পাপড়ি উঠে যাচ্ছে। হ্যাঁ উঠে যাচ্ছে। এই লাইটে পরে করো প্লিজ, আমাকে বসতে দাও। ফ্যানে পাপড়ি তৈরি করো। ওই ছোট একটা ফ্যান আইনা দিতে বলো। তোমরা সাইড করে দাও, হ্যাঁ এক সাইড করে দাও, এক সাইড করে দাঁড়ায় মানুষের টাকা তোমরা আস্তে আস্তে দাও। এখানে বলতে তোমরা যদি এগুলোও দাও তাও কিন্তু ভালো। মানুষ টাকা মানুষ একটা করে মানুষ অল্প অল্প। এই একটু তোমার খুবই বলো, বিপুল ভাবি আসতে বলো তো। বিপুল ভাবি মানে যেখানে
এখানে দাঁড় করাই সমস্যা আচ্ছা ওদিকে আচ্ছা 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 মুখ মুখ খুলতে হবে এবার ওদের সাথে কে আছে বসারও কিছু দিবা না হ্যাঁ দেখো না বলছি না একটা পুরাতে না থাকে এক মডেল দা তারপর না দুটো কাটে এই পরের পাশে কে দাঁড়াবে নানু পরের পাশে কে দাঁড়াবে এমন আসতেছে ভিডিও আমি একটা পরিস্থিতি নেব আচ্ছা হুজুর ছবি উঠবে না তো হুজুর ছবি উঠাতে পারবেন না তো হুজুরের ছবি কই আরে আরে কেউ না থাকলে মাস্ক করে কি যে তোরা সিঁড়িতে উঠছে মনে দুলাপে কাটতে দেন দুলাপে কাটিয়ে বাড়ি লাগলে দোষ নাই মিনিটও লাগবে না খালি লিপস্টিক না আমরা ভাবছি আপনাদের সামনে খাবো এই জন্য বিষয়টা সুন্দর না ভাই সাথে থাকলে তো বড় না আগে আসেন আমি ঠান্ডাতে আমার এগিয়ে আসেন আপনারা যে বাতাস দিচ্ছেন আর বৃষ্টি যায় আরে আমরা খারাপ খাবার কি পেট নষ্ট করবো আজকের দিনে তো পেট অবশ্যই না
আজকের দিনে তো পেট অবশ্যই খারাপ করবে না চাইবো উঠাও আমার দেখো সিঁড়ি দেখো পরে হাতে নিয়ে নিয়ে ঘুরবি হ্যাঁ না না এটা দিছে না কাটতে পারছে না এই লেবু শরবত দেখা না টেবিলটা সরান আর তো দুইটা জায়গা থেকে ওখানে পেট ভরে না এটা উড়াইতে হবে উড়ান না উড়ান এবার সরালে তারপর আগে না সাইড করেন সাইড যত হ্যাঁ মাঝখানে হয় না এই হইছে আর আস্তে করে তুলেন একদম সব ডিম আছে মানে খারাপ করলা ভাবি এই মুরগিটা পটলগুলো কই পটলও আছে এটার উপর দিয়ে দিন না 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 ভাত খাইলে দিয়ে দাও হ্যাঁ এক পাশে সাজাইনি চলে ডিম মাছ আছে কি সে পটল কো পটল এই সোজা দাও হ্যাঁ এবার এই দিক দেন এই পাশে এই পাশে বানানো দাও ডিম এই ভাবি এই পটলটি পরে দিচ্ছি দাঁড়ান ঠিক আছে পাশে দেবো দে একটা করে টিকা দেন আর ডিম দেন সাধারণ না দেখেন না নেন টিকা ডিম দেন আর এখানে আবার দাও নেন দেন টিকা দেন না ফাটা তো অবশ্যই বাদ দিয়ে দেবো হ্যাঁ এখানে দেন একটা টিকা দেন আচ্ছা এই দিতে হবে না এই আমরা করে রাখেন কে চামা ভাত আগে ফেললো আর ডিম দিতে হবে না রোস্ট কোনটা আমার হাতে দাও না এটা দিছে কৌশবে আমি বাপরে বাপ এত গরম বাপরে বাপ জিন্দিগি শেষ করে ফেললো না না সব এক জায়গায় পটল মটল দেন আর এই রোস্ট আর খাসি তো কিন্তু রোস্ট একটু করে দেন লাগান লাগবে আমি কিন্তু এখানে ভাত আছে অল্প মাখা এরকম খাই নুন দিবার গেলে লিজার রাখো বলে কোনো টাকায় ভালো খাই যেতে হবে যাতে ভালো পাওয়া যায় দেখি একটু মাংস দেখি শুকনো খাসি নেই এই শশা লাগবে আমি পাঠাই দিব আমি লাগবে না ওই দাও ভাই ভাবি এগুলা কিন্তু রোজ আমি কিন্তু রোজ দিতে হবে আচ্ছা এই যে মাংসটা এই দুই আসের মাংসটা ওই মালিক না এমনি ভালো মেলা মানে বাকি নাই আরে আর দিতে হবে না এটাই তো খাওয়া যাবে না ওই দিকে হবে কি বলে না আমি রোজ দিতে হবে আমি রোজ খুলে পাবো এটুকু না হবে না ঘরের পাশে আর লোক থাকলে খাবে তো খাবে না ওই রোজ খুলে দিব আমার বলবি তো রোজ হ্যাঁ রোজ খাসি মাংস গরু মাংস দুইটা বাটি দিয়ে দিয়ে এই তোমরা কি নাস্তা দিবে এখন আর নাস্তা মানে এগুলো তো দিবেন না দিয়ে দেব চাই না যেন ভাবি মাংস খাসির মাংস তো সাথে যারা থাকে তারা খাবে না দুইটা হাতে হাফ
ওই উপরে রাখি ছবি তুলবো ওই ওখানে নিয়ে চলেন ওই ঘরে নিয়ে চলেন রাখবো প্লেটটা এখানে রাখবো যাই গাছের চুল মাংস ওকে, তাহলে আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আগামীকালকে আবার কিছু একটা ব্লগ নিয়ে আসব। আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, তবে এই 2 দিনের মধ্যে না, পরে। ভালো থাকবেন।